নবুয়তের পূর্বে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন ধর্ম পালন করতেন? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মকালে আরব ছিল বহু ঈশ্বরবাদের দেশ। বেশিরভাগ মানুষ বিভিন্ন দেবদেবী, প্রকৃতির শক্তি এবং পূর্বপুরুষদের পূজা করত। এই প্রেক্ষাপটে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের পূর্বে কোন ধর্ম পালন করতেন তা নিয়ে জিজ্ঞাসা করাটা একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা জানার চেষ্টা করব মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের পূর্বে কোন ধর্মের অনুসারী ছিলেন। নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 570 খ্রিস্টাব্দে আরবের মক্কায় জন্মগ্রহণ করেন। তখনকার আরব ছিল বহু ঈশ্বরবাদীদের দেশ, যেখানে মানুষ বিভিন্ন দেবদেবী ও প্রকৃতির শক্তির পূজা করত। এই পরিবেশে জন্মগ্রহণ করেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোটবেলা থেকেই এক ঈশ্বরের উপর বিশ্বাস করতেন এবং মূর্তি পূজাকে বাতিল মনে করতেন। সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসেছেন শেষ নবী হয়ে, কিন্তু নবীজির নবুয়ত নির্ধারণ হয়েছে অনেক আগে। এ বিষয়ে সহিহ হাদিসে এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, লোকেরা প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ, মাতা ওয়াজাবাত লাকান নবুওয়াহ, হে আল্লাহর রাসূল, আপনার নবুয়ত কখন অবধারিত হয়েছে? জবাবে তিনি বললেন, ওয়া আদামু বাইনার রূহ ওয়াল জাসাদ, যখন আদম আলাইহিস সালাম তার শরীর ও রূহের মধ্যে ছিলেন। নবীজি দুনিয়াতে 40 বছর বয়সে প্রথম ওয়াহী লাভের মাধ্যমে নবুয়ত প্রাপ্ত হন। এর আগে তিনি আল্লাহর ইবাদত করতেন এবং সব রকম গুনাহ থেকে, যাবতীয় ত্রুটি থেকে মুক্ত থাকতেন। যেহেতু তিনি আল্লাহর নির্ধারিত নবী, তার শুভাগমনকে কেন্দ্র করে এবং শিশু অবস্থায় বিভিন্ন অলৌকিক ঘটনাও প্রকাশ হয়েছে। সিরাতের গ্রন্থগুলোতে এ বিষয়ে বিস্তারিত আলোচনা এসেছে। নবীজির কাছে একসময় নির্জনতা প্রিয় হয়ে যায়। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, অতঃপর তার কাছে নির্জনতা পছন্দনীয় হয়ে দাঁড়ায় এবং তিনি হেরা গুহায় নির্জনে অবস্থান করতেন। নবীজি সেখানে কোন পদ্ধতিতে ইবাদত করতেন তার সুস্পষ্ট বর্ণনা পাওয়া যায় না, তবে বিশুদ্ধ মত হল এ সময় তিনি সুনির্দিষ্ট কোনো পদ্ধতিতে ইবাদত করতেন না, বরং তিনি স্বজাতির শিরক ও কুফর থেকে দূরে থাকতেন এবং আল্লাহ ও তার সৃষ্টি নিয়ে চিন্তা ভাবনা করতেন। এছাড়াও সিরাত গ্রন্থে রয়েছে, হেরা গুহায় ইবাদত বন্দেগীর পাশাপাশি তিনি পথিকদের পানি পান করাতেন এবং খাবার খাওয়াতেন। তবে কারো কারো মতে তিনি দ্বীনে হানিফ অনুসারে ইবাদত করতেন। দ্বীনে হানিফ হল ইব্রাহিম আলাইহিস সালাম প্রবর্তিত শিরিক মুক্ত ইবাদত পদ্ধতি, যার কিছুটা তখনও আরবে অবশিষ্ট ছিল। প্রমাণ: নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনে হানাফিয়াহ পালন করতেন, এই ধারণার পক্ষে বেশ কিছু প্রমাণ রয়েছে। ঐতিহাসিক বর্ণনা: বিভিন্ন ঐতিহাসিক বর্ণনায় উল্লেখ পাওয়া যায় যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোটবেলা থেকেই এক খোদায় বিশ্বাস করতেন এবং মূর্তি পূজা প্রত্যাখ্যান করতেন। চরিত্রের গুণাবলী: নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যবাদিতা, ন্যায়পরায়ণতা, দানশীলতা এবং সহানুভূতির মতো গুণাবলী সম্পন্ন ছিলেন, যা হানাফিয়া ধর্মের মূলনীতির সাথে সঙ্গতিপূর্ণ। কাবা ঘরের প্রতি শ্রদ্ধা: নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘরের প্রতি গভীর শ্রদ্ধাশীল ছিলেন এবং নিয়মিতভাবে সেখানে তাওয়াফ করতেন। কাবা ঘর ছিল আরবদের মূর্তি পূজার কেন্দ্রবিন্দু, তবে হানিফরা বিশ্বাস করত যে কাবা ঘর একজন ঈশ্বরের প্রতীক। প্রিয় দর্শক, নবুয়ত লাভের আগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পদ্ধতিতে ইবাদত করুন না কেন, তিনি কখনো শিরক করেননি। সমগ্র আরবে মূর্তি পূজা ছড়িয়ে পড়লেও তিনি কখনো তাতে লিপ্ত হননি। নবুয়তের আগে তিনি যে পদ্ধতিতে যে ইবাদত করতেন তা হিদায়াত বা চূড়ান্ত আসমানি নির্দেশনা ছিল না। এই জন্য পবিত্র কোরআনে বলা হয়েছে, তিনি তোমাকে পেলেন পথ সম্পর্কে অনবহিত, অতঃপর তিনি পথের নির্দেশ দিলেন।
যদিও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত লাভের পূর্বে কোনো নির্দিষ্ট ধর্ম পালন করতেন এই প্রশ্নের কোনো স্পষ্ট উত্তর নেই, তবে সর্বাধিক গ্রহণযোগ্য মতবাদ হল তিনি হানাফিয়াহ ধর্ম পালন করতেন। হানাফিয়াহ ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ও চরিত্রের সাথে সঙ্গতিপূর্ণ। তিনি এক খোদার উপর বিশ্বাস করতেন, মূর্তি পূজাকে বাতিল মনে করতেন এবং নিয়মিত নামাজ আদায় করতেন। তিনি ছিলেন সৎ, ন্যায়পরায়ণ এবং আধ্যাত্মিকতার প্রতি আগ্রহী। এই গুণাবলী তাকে আখেরি নবী হওয়ার জন্য প্রস্তুত করে তোলে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক আকীদা ও বিশ্বাস রাখার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।